তো আজকের মিটিং এর আমাদের যেটি সিদ্ধান্ত সেটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর তৈরি হচ্ছে, এটি প্রক্রিয়াধীন আছে। আগামী মাসে এই অধিদপ্তরটি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। মূলত এই জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, যেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে, এই অধিদপ্তরের মাধ্যমেই এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত, তাদের পুনর্বাসন সহ এই জুলাই গণঅভ্যুত্থানের সার্বিক বিষয়টি সরকারের জায়গা থেকে সবসময় কার্যক্রম চলমান থাকবে। এবং আমরা যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদের যে আর্থিক সহায়তার জন্য একটা বাজেট বরাদ্দ হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। আমাদের এখন পর্যন্ত যে তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছি যে 826 জন শহীদ এবং 11,000-এর মতো আহত। তো এই তালিকাটা তো প্রক্রিয়া চলমান আছে, এটি 31 জানুয়ারি পর্যন্ত তালিকার অন্তর্ভুক্তির জন্য আরেকটি সময় বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু ভেরিফাই করতে পেরেছি সেটা হচ্ছে আগামী সপ্তাহে এটার একটা গ্যাজেট প্রকাশিত হবে, যতটুকু পর্যন্ত আমরা ভেরিফাই করতে পেরেছি। তো এই তালিকা ধরে আমরা যে আর্থিক সহায়তাটা সেটা আমরা দেওয়া শুরু করব। সেক্ষেত্রে আমাদের 637 কোটি 80 লক্ষ টাকা একটা বাজেট অর্থ মন্ত্রণালয় থেকে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। শহীদ পরিবার দেওয়া হবে পর্যায়ক্রমে, এটা সিদ্ধান্ত হয়েছে। তো এটা হচ্ছে আমাদের শহীদ পরিবারদের জন্য আমরা যেটা অনেক আগে ঘোষণা এসেছিল যে 30 লক্ষ টাকা করে দেওয়া হবে শহীদ পরিবার, সেইটার 30 লক্ষ টাকা প্রত্যেকটা শহীদ পরিবার। এবং আহতদের জন্য যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যারা গুরুতর আহত, অতি গুরুতর আহত, এই অনুযায়ী আমরা 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এরকম ভাবে দেওয়া হবে আহতদের জন্য। তো এই বাজেটটি বা এই সহায়তাটি পর্যায়ক্রমে দেওয়া হবে। আমরা জানুয়ারি মাসে আমরা এই বাজেটের 232 কোটি 60 লক্ষ টাকা আমরা জানুয়ারি মাসে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে এটি দেওয়ার কার্যক্রম শুরু করব। এবং বাকি যেই টাকাটি 405 কোটি 20 লক্ষ টাকা সেটা আগামী যে 2025-26 অর্থ বছর জুলাই মাসে এই বাকি টাকাটা হচ্ছে দেওয়া হবে। তো এখন আমরা জানুয়ারি মাসে এই 232 কোটি 60 লক্ষ টাকা শহীদ পরিবার ক্ষেত্রে, সেক্ষেত্রে 10 লক্ষ টাকা যেটা সঞ্চয়পত্র আকারে থাকবে, এবং আহতদের যে বিভিন্ন ক্যাটাগরি এবং দেশে বিদেশের চিকিৎসা কনসালটেন্সি বাবদ আমাদের বাকি বাজেটটা থাকবে। আহতদের ক্ষেত্রে আমরা এই 2 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ 50,000 এরকম বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে। এটা হচ্ছে নগদ মানে ক্যাশ অথবা চেকে দেওয়া হবে। আর শহীদ পরিবারদের 10 লক্ষ টাকাটা হচ্ছে সঞ্চয়পত্র আকারে দেওয়া হবে। আর বাকি টাকাটা যেটা 405 কোটি 20 লক্ষ সেটা হচ্ছে জুলাই মাসে, আগামী অর্থ বছরের যে বাজেট হওয়ার পরে জুলাই মাসে আমরা বাকি টাকাটা একবারে দিয়ে দেব। শহীদ পরিবারদের ক্ষেত্রে 20 লক্ষ আর আহতদের ক্ষেত্রে বাকি যেটা থাকে। আরেকটি ঘোষণা সেটি হচ্ছে যেই আমরা বলেছি যে মাসিক ভাতা, সেটি হচ্ছে যে সামনের অর্থ বছর জুলাই মাস থেকে এটা আমরা শুরু করতে যাচ্ছি এবং এই যে অধিদপ্তরের অধীনেই সেটি হবে। সেক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের ক্ষেত্রে যে আমরা ক্যাটাগরি করেছি অর্থাৎ অতি গুরুতর আহতরও যারা সারা জীবনের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা মাসিক ভাতা প্রদানের বিষয়টি করা হবে। কিছু কিছু ব্যত্যয় ঘটার সম্ভাবনা থাকলেও আমরা এই ক্ষেত্রে খুবই সতর্ক, এবং এই সতর্কতার কারণে হয়তো এটা একটু দীর্ঘমেয়াদী হয়েছে, 5 মাস লাগছে তালিকাটা করতে। বাট আমরা আমাদের কাছে এখন পর্যন্ত ওই ধরনের সমস্যা আসলে আমরা ফেস করিনি। এই তালিকার ক্ষেত্রে একটু সময় লাগছে, কিন্তু আমরা পুরোপুরি স্বচ্ছতার সাথে এটা করতে চাচ্ছি যাতে পরবর্তীতে কখনো এই তালিকা নিয়ে আর কখনো প্রশ্ন তৈরি না হয়। আরেকটি বিষয় যেটা আমরা এর আগেও বলেছিলাম যে অনেকে তো 18 তারিখ 19 তারিখ জুলাই অসুস্থ মানে চিকিৎসা নিয়েছে, অনেকে 5 তারিখের পরে নিলেও তখন হয়তো সরকারি উদ্যোগগুলা অতটা ভিজিবল হয়নি। সেক্ষেত্রে অনেকে প্রাইভেট মেডিকেলে চিকিৎসা নিয়েছে, অনেকের প্রাইভেট
ভাবে নিজের ব্যক্তি উদ্যোগে অনেক খরচ হয়েছে। তো সেই জায়গায় আমরা এই খরচগুলা বলেছি যে যার যত ব্যক্তিগত খরচ হয়েছে সেই খরচগুলা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। যে আমাদের যে গণ অভ্যুত্থান সেল হয়েছে সেই সেলে এই কাগজপত্রগুলো যদি জমা দেওয়া হয়, তাদের যে ডকুমেন্টগুলা, হাসপাতালের ভাউচারগুলা, খরচগুলা, তখন এটা সেল থেকে তাকে সেই অর্থটা ফেরত দেওয়া হবে। না, একটা তো হচ্ছে আমরা এই জন্য প্রাথমিক যে তালিকা সেটা আমরা গ্যাজেট আকারে প্রকাশ করে দিতে চাই, কারণ একটা তালিকা বের হলে আসলে বোঝা যাবে কারা তালিকায় নাই, সেই তাদের তথ্যগুলো হয়তো পাওয়া যাবে। তো 826 সেটা ধরে আমরা কাজ করতেছি। এর বাইরে সারা বাংলাদেশে যারা আছে, আমরা মূলত ইওনো অফিস এবং যে জেলা প্রশাসকের অফিস, সে তার মাধ্যমে এটা আসতেছে। সেখানে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে তারা ডকুমেন্ট দিচ্ছে না। অফিসে যদি তাদের পরিবারের পক্ষ থেকে কেউ এসে যোগাযোগ করে তথ্য দেয়, তাহলে তারা সেটা আমাদেরকে ঢাকায় পাঠাচ্ছে, আমরা ভেরিফিকেশন করতেছি। তো আর বৈষম্য বিরোধী থেকেও যে তালিকাটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু অনেক ইয়া ছিল, যে ডাবল রিপিটিশন ছিল। তো সেগুলো রিপিটেশন গুলো কমিয়ে কিন্তু পরে এটা কমে এসেছে। তো আমরা এটা চলমান থাকবে 31 জানুয়ারি পর্যন্ত। এরপরে আমরা আবার এটা বিশ্লেষণ করে দেখব যে এটা কি চূড়ান্ত হয়েছে কিনা, না হলে এটা আমরা আবার সময় বৃদ্ধি করব। কিন্তু আমরা প্রাথমিক তালিকা ধরে কাজ শুরু করতে চাই, এবং আমরা মনে করি যে এটা আসলে যেখানেই থাকুক, বাংলাদেশের যে প্রান্তেই থাকুক না কেন, আমরা সেটা তালিকা তাদের অন্তর্ভুক্ত করব। সেক্ষেত্রে আপনাদের কাছে যদি এই ধরনের তথ্য থাকে, আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন এরকম পোস্ট দেখি যারা চিকিৎসা পাচ্ছে না বা এরকম, আমরা কিন্তু প্রত্যেকটা এই পোস্টগুলো কিন্তু আমরা এঙ্গেজ করি, আমরা কিন্তু সেগুলো দেখি এবং তাদের সাথে কিন্তু যোগাযোগ করা হয়, যোগাযোগ করে তাদের সমস্যাটা কিন্তু সমাধান করে দেওয়া হচ্ছে আর কি।